ও আমার মিষ্টি হেটার্সরা, কোথায় তোমরা? দেখেছো দেবদার ক্রেজ? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে চাঁদের পাহাড়ের রিলিজ, হল এক্সপিরিয়েন্স এবং সিনেমাটাকে নিয়ে এবং সব কিছুকে নিয়ে একটু করে কথা হবে। আমি বাড়িতে ঢুকেছি, এত গরম আজকে, বিশ্বাস করবে না, প্রাণটা বেরিয়ে গেছে রীতিমতো। যাই হোক, এই গরমে এরকম একটা ওয়ার্কিং ডেতে হাউসফুল দেওয়ার নাম দীপক অধিকারী, দ্য ওয়ান অনলি। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। সত্যি কথা ভাই, দেবদা কিছু করে দেখিয়েছে, মানে আমি অবাক হয়ে গেছি, জাস্ট অবাক হয়ে গেছি এই দৃশ্য দেখে। আই অ্যাম তো জাস্ট অবাক। প্রথমত বলি, এত ভালো অভিজ্ঞতা হয় তোমাদের সাথে যখন দেখা হয়। আমার অনেক সাবস্ক্রাইবার্স আছে, আমার অনেক মানুষজনেরা আছে যারা আমার সাথে সেলফি তোলেন, কেউ হয়তো ছবি তোলেন, কেউ হয়তো কথা বলেন। হলের ভিতরে ঢুকেছি, দেখে ছুটে আসেন যে দাদা তুমি এসছো, তোমার জন্য এসছি। এগুলো শুনলেও ভালো লাগে, ভীষণ ভীষণ খুশি হই আমি। তো এটা আর কি একটা খুব ভালো মুহূর্ত হয়েছে। এবং আজকে বোধহয় দেব ফ্যান্সদের অ্যাসেম্বল হয়েছিল পুরো একদম ইয়েতে, আইনক্স সাউথ সিটিতে, একটা হিউজ ফ্যান ক্রেজ। আমি সত্যি বলছি, একটা সিনেমা যেটা 2013 সালের ডিসেম্বর মাসে রিলিজ করে, সেই সিনেমাটা আজকে, চাঁদের পাহাড়, সেই সিনেমাটা আজকে যখন দেখছি, একে তো রেলিভেন্ট, ঠিক আছে, আজকের জামানাতেও রেলিভেন্ট, মানে বলেন না যে আহেড অফ টাইম সিনেমা বানিয়ে দেওয়া, সেই লেভেলের জিনিসপত্র, রেলিভেন্ট তো ওয়ার্ক করেইছে। আর একটা জিনিস যেটা আমার ভীষণভাবে ওয়ার্ক করেছে ভাই, আমি একটা ছবি তুলেছি, সেটা দেখেছো নিশ্চয়ই, এবং আমি সেটা থাম্বনেলেও ব্যবহার করেছি। এবং আমি ছবি কেন, আমি তোমাদের পাবলিক রিয়াকশান দেখিয়েছি, আমি তোমাদের হল ক্রেজ দেখিয়েছি, দেবদার এন্ট্রিতে চিৎকার দেখিয়েছি। সেখানে একটা হল 90% ফুল। ভাই কী বলছে, তারপরেও কিছু আকাট মূর্খ হেটার্সরা বলছে যে সামনের কটা সিট কেন বুক নেই। ভাই আমি একটা কথা বলবো, তোরা একটা বাংলা সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো, এই ক্রেজটা দেখা, নতুন বাংলা সিনেমা, আমার পুরনোও দেখাতে হবে না, ওটা তো পুরনো, এটা তো 11 বছর পুরনো একটা সিনেমা দেবদা দিয়েছে ভাই। একটা মাল্টিপ্লেক্স কালেকশন বনির যেটা আসে, সেটা লাস্ট 5টা ছবির যে মাল্টিপ্লেক্স কালেকশন টোটাল হবে, সেটার থেকে বেশি হবে হয়তো আজকের একটা শোয়ের মাল্টিপ্লেক্স কালেকশন। দিস কল্ড ভাই স্টারডাম। এইটা হচ্ছে একটা রিয়েল হাইপ, রিয়েল ক্রেজ। বক্স অফিসের না বাদশা বলা উচিত ওনাকে, দেবদাকে, এটা মানতে হবে ভাই। আমি দেখতে পাচ্ছি, সেটা চোখের সামনে দেখতে পেলাম, সেটা আজকে আবার প্রমাণ পেলাম যে ইয়েস, দেবদা টলিউডের সব থেকে বড় বক্স অফিস কিং, দেবদা টলিউডের বক্স অফিসের বাদশা। ভাই কোথায় বয়কট গ্যাং? কারা বলেছিল যেন যে দেবদার সিনেমা নাকি আর চলবে না, দেবদার সিনেমা নাকি লোকে আর দেখবে না। তুমি পাবলিক রিয়াকশানটা চেক আউট করে আসো, তারা মানে যারা দেখে বেরোচ্ছে তারা বলছে চাঁদের পাহাড় দেখলাম, নেক্সট টেক্কা দেখবো। ভাই এটা ক্রেজ একটা মানুষের, কি করবে, আটকাতে পারবে না তুমি। আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো মিলেছে। আমি হল রিয়াকশানের একদম শুরু থেকে একদম জার্নিটা শেয়ার করি তাহলে। আমি ঢুকেছি, আমি তো বললাম প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। সেকেন্ডারি যেটা বলার, দেবদার এন্ট্রিতে সিটি, চিৎকার, হাততালি, ওয়াও, হো মোমেন্ট, এটা পেয়েছি 11 বছর পরে। আর দিস নট এটা কিন্তু কোনো একটা, আমি বারবার বলছি, এটা কিন্তু কোনোভাবেই চ্যালেঞ্জ নয়, কোনোভাবেই দুই পৃথিবী নয়। মাস মশালা কেওড়া সিনেমা না, যেটা দেখার জন্য একটা সিটি হাততালির পরিমাণটা একটু বেশি থাকবে, কেওড়ামিটা বেশি থাকবে না। এটা একটা সাহিত্যধর্মী সিনেমা, বা সাহিত্যকে অ্যাডাপ্ট করা একটা সিনেমা। সেই সিনেমার ক্রেজ ভাবো, মানে তুমি বুঝতে পারছো দেবদার মাল্টিপ্লেক্স দর্শকটা কী লেভেলে গ্রো করে গেছে। আচ্ছা, এবার আসি সেকেন্ডারিলি। আমার যেটা মনে হয় যে যখন ইন্টারভেল পয়েন্ট হলো, তখনও দেখলাম প্রচুর মানুষ, কেউ একটা বিন্দুমাত্র ট্রোল করছে না। ভাই এই সিনেমাটা আজকে বলতে বাধ্য হচ্ছি যে দেবদার ক্যারিয়ারের অন্যতম বড় একটা ব্লকবাস্টার এবং মোস্ট ট্রোল ফিল্ম, যেখানে দেবদার রিয়াকশান নিয়ে, চিৎকার করা নিয়ে ট্রোল হয়। যখন দিয়েগো আলভারেজ মারা যাচ্ছে, তখন চিৎকার করা নিয়ে দেবের ওই পোর্শনটাকে নিয়ে ট্রোল হয়, বুনিপ নিয়ে ট্রোল্ড হয়, সব থেকে বড় কথা বুনিপ নিয়ে ট্রোল্ড হয়। সেই মার্কেটে দাঁড়িয়ে আজকে বলতে বাধ্য হচ্ছে, বুক ঠুকে বলছি, একটা লোক নেই, একটা সিঙ্গেল পার্সন নেই ওই থিয়েটারের ভিতরে যারা বুনিপ নিয়ে হ্যাঁ হি হি করেছে, কোনো একটা পোর্শনে কোনো ট্রোল করেছে। মানে একটা টাইম ছিল 2013 সালে, সবাই ট্রোল করেছিল সিনেমাটাকে, বড় বড় ইউটিউবারের কেরিয়ার তৈরি করে দিয়েছিল এই সিনেমাটা, বাংলা সব থেকে বড় ইউটিউবারের কেরিয়ার তৈরি করে দিয়েছিল।
কিন্তু সেই সিনেমাটাকে আজকে লোকে সেলিব্রেট করছে। এটার কিন্তু রিভিউ বা খুব মানে আহামরি রিভিউ না, বললাম না, একটা সমালোচিত সিনেমাকে 12-11 বছর বাদে হাউসফুল দেওয়ার ক্ষমতা যদি কেউ রেখে থাকে সেটা ওয়ান অ্যান্ড অনলি দেবদা রেখেছে। এই ক্ষমতা যদি কারুর থেকে থাকে এটা একমাত্র দেবদা বলে সম্ভব। এই যে ভিড়টা আমি আজকে দেখলাম, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটা চ্যালেঞ্জ নয়, বারবার বোঝাতে চাইছি এটাই। এবার আসি পাবলিক রিয়াকশান যখন নিচ্ছিলাম, দুটি বাচ্চাকে লক্ষ্য করেছো কিনা আমি জানি না, তো আমি লক্ষ্য করেছি এবং আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম। মা বলছেন যে ওনারা তখন মানে বাচ্চাগুলি এতটাই ছোট ছিল যে তাদের কোনো সেন্স নেই চাঁদের পাহাড় যখন হলে দেখেছে তারা, এবং পরবর্তীতে যখন টেলিভিশনে দেখেছে তাদের সেটা মনে নেই। বাচ্চাটা রীতিমতো বলছে বুনিপ, ও মাই গড কি ভয় লেগেছে। দিস ইজ দেবদা। দেবদার না একটা জিনিস আছে, এটা আমার ভীষণ ভালো লাগে। দেবদা কিন্তু সব ধরনের অডিয়েন্সকে কেটার করে বসে আছে, বাচ্চা থেকে বুড়ো, ইয়াং থেকে মিড এজ, সবাই দেবদার অডিয়েন্স। তো বাবা মা আবার বাচ্চাদের, যেটা আমি বলেছিলাম যে বাবা মায়েরা বাচ্চাদের নিয়ে আবার দেখতে আসছে চাঁদের পাহাড়, কি যে যাতে বাচ্চাদের একটু ভালো লাগে, বাচ্চারা এই সাহিত্য সম্পর্কে জানতে পারে। চাঁদের পাহাড় একটা আইকনিক উপন্যাস, এটা আমরা সবাই জানি। এবং এই জিনিসটা তো হলো আমার, এবং একটা সিনেমা দেখতে গিয়ে আমি রিভিউ করছে কিনা জানি না, দিস ইজ নট রিভিউ। কারণ দেখো রিভিউ চাঁদের পাহাড়ের হয় না, চাঁদের পাহাড়ের সাথে ইমোশন জুড়ে আছে। চাঁদের পাহাড় আমার প্রথম দেবদার সিনেমা, যেটা আমি হলে গিয়ে দেখেছি। তারপরে আজকে যে পরিস্থিতিটা দেখলাম, বিশ্বাস করো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি 2013 সালে যে চিত্র আমি দেখেছি, 2024 সালে এসেও আমি সেম চিত্রটা দেখলাম। হয়তো ওনার স্টারডামটা কমেনি, বেড়ে গিয়েছে। হ্যাঁ, আমি আইনক্স সাউথ সিটিতে এই চিত্র দেখিনি, আমি আমার গ্রামেগঞ্জে মফস্বলের যে জায়গা চুচুড়া, সেখানে আমি একটা সিঙ্গল স্ক্রিন এই ক্রেজ দেখেছিলাম, চিৎকার চেঁচামেচি, মানে সিট দিতে পারছে না, টিকিট ব্ল্যাক হওয়া। এখানে এসে দেখলাম যে আমি ঢুকছি আর লাইন দিয়ে লোক ঢুকছে। ভাই সেম সিনেমা, আমি কিছু বদলাতে দেখিনি। পাবলিক বেরোচ্ছে, একজন মানুষ যিনি বলছেন তার গার্লফ্রেন্ডকে যে 8 বছর বয়স ছিল তার গার্লফ্রেন্ডে, সেই সময় সে হলে গিয়ে দেখেছিল, সে তার মানে ফিয়ন্সেকে জাস্ট এইটা বলে নিয়ে এসছে যে তোমাকে দেখতে যেতেই হবে। সে কলেজে মানে পরীক্ষা দিয়ে তারপরের ক্লাস বাঙ্ক করে সে শুধু চাঁদের পাহাড় দেখতে এসছে। কী আছে বলো, চাঁদের পাহাড় তো হইচইতে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, আরে ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। আরে ভাই তুমি যদি ঘাঁটো তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কোথাও না কোথাও পেয়েই যাবে অ্যাভেলেবেল। আমি পাইরেসিকে প্রমোট করছি না, তাই জন্য বললাম। বাট সেই সিনেমাটা দেখতে আসছে এত মানুষ এবং তাদের নস্টালজিয়াটাকে কানেক্ট করছে। প্রচুর মানুষ আছে যারা শুধু মানুষ দেবদার জন্য এসছে, যে দেবের জন্য সিনেমাটা দেখতে এসেছি, দেবকে প্রচণ্ড ভালো লাগে, শঙ্কর হিসেবে প্রচণ্ড ভালো লাগে, আবার সেই জিনিসটাকে, সেই নস্টালজিয়াটাকে ফিল করতে এসেছি। সাবাস সাবাস, মানে আমি গর্বিত, আমি একজন দেব ফ্যান, সত্যি বলছি। এবার যদি সিনেমাটাকে নিয়ে দুটো লাইন বলি, সিনেমাটাকে নিয়ে দুটো লাইন বললে একটা কথা বলবো, আত্মেলিও গাত্তি পারেনি, জিম কার্টার পারেনি, বঙ্গ সন্তান তুমিও হারবে, তুমিও পারবে না। এই যে একটা লাইন আছে দেবদার একটা, ভাই রীতিমতো বলছি গায়ে কাঁটা দিচ্ছে আমার ওই লাইনটা বলতে গিয়ে। তখনও আমি দেখছিলাম যখন, কি পারফরমেন্স, কারা বলে দেব অভিনয় করতে পারে না। আজকে তুমি বলো একটা সিনেমা, যে সিনেমাটাতে কোনো ভিএফএক্স আর সেরকম ব্যবহার নেই, বুনিপটা হয়তো খানিকটা করা হয়েছিল, বাট বাকি কিছু সেরকম অর্থে ভিএফএক্সের ব্যবহার নেই। সিংহ থেকে শুরু করে তোমার চিতা থেকে শুরু করে, হায়না থেকে শুরু করে, জেব্রা থেকে শুরু করে, প্রতিটা জিনিস, সাপ থেকে শুরু করে সব অরিজিনাল নিয়ে শ্যুট করা হয়েছে। তার এসেন্সটাই আলাদা গো চাঁদের পাহাড় এইটা। এবং প্রতিটা মুহূর্তে দেব কি ভালো অভিনয় করে এই সিনেমাতে, এই সিনেমার ডিরেকশন কত ভালো, এই সিনেমা আমাদেরকে বিজিএম, ভাই কি আপলিফটেড বিজিএম। ভাই আমি তো আইনক্সে দেখেছি, মানে 5.1 ওইটা বাজছে যখন সারাউন্ডটা না, আমি ভাবছি যে কি বিজিএম ডিজাইন হয়েছে, ইন্দ্রজিৎ দাশগুপ্ত করেছিলেন সম্ভবত। কি দারুণ একটা সিনেমা, কি দারুণ একটা সিনেমা, কোনো অংশে আজও সিনেমাটা বোর করছে না। আমার কম করে বলছি 50 থেকে 55 বার মিনিমাম হয়তো সিনেমাটা দেখা হয়ে গেছে, ভাই আরও বেশি হবে। যাই হোক, আমি আজকে মেনে নিলাম যে দিস ইজ দেবদা স্টারডম, যে দেবদা মানে ওই বলে না যে একটা ডায়লগ, মানে স্ত্রী 2 খুব পপুলার হয়েছে, যেখান থেকে বলছে ও স্ত্রী হ্যাঁ ও কুছ ভি কর সকতি হ্যাঁ, তো আমি এখন বলছি ও দেবদা হ্যাঁ ও কুছ ভি কর সকতি হ্যাঁ। এটা আজকে বেঙ্গলেও
সত্যি প্রমাণ করে দিলে দাদা যে কলকাতা তোমার দুর্গ, কলকাতায় তুমি চাপিয়ে দিতে পারো সব জিনিসে। হাই যে কটা হেটার ছিল আজকে, তারা আবার বলছে ওয়ার্ল্ড সিনেমা ডে তাই 99 টাকায় টিকিট পাওয়া যাচ্ছে, তাই জন্য নাকি হাউস। ভাই মানে কিছু না কিছু তো খারাপ ধরতে হবে ভাই। আজকে তোদের বলে দিই, একটু একটু মাথা খুলে কান খুলে শুনে নে, কালকেও এই টিকিটটা 99 টাকাই থাকবে। এই সিনেমাটা রিলিজ হয়েছে, বিভিন্ন জায়গায় 99 টাকাতেই দেখা যাবে। তাও দেখবি কালকেও সব জায়গায় 10 জন 12 জন 20 জন 25 জন করে সিনেমাটা দেখছে, কারণ এটাই দেবদার পাওয়া। সত্যি বলছি, আমি আশা করিনি। আমি 28 জন যখন বুকিং হয়েছে তখন আমি সিনেমা জাস্ট বুক মাই শোতে দেখে গেছি। আমি আশা করিনি প্রায় 90% 95% বুক থাকবে হলটা। ইটস ব্যাং অন রিয়াকশন পেয়েছি। সত্যি বলছি, আমি খুব কন্ট্রোভার্সিয়াল একটা কথা হয়ে যাবে হয়তো, নতুন অনেক সিনেমা হয়তো রিলিজ করে, সেইগুলোর পাবলিক রিয়াকশান নিই, সেগুলোর পাবলিক রিয়াকশান হার্ডলি 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়। 4-4.5 মিনিটের পাবলিক রিয়াকশান পেয়েছি, এবং কেউ কিন্তু প্রচুর কথা বলেছে এমনটা নয়। আমার পাবলিক রিয়াকশান জানো খুব শার্প অ্যান্ড হয়, কেমন লাগলো এইভাবেই চলতে থাকে। তো সেখানে কত লোক বেরিয়েছে, এত লোক পাবলিক রিয়াকশানে বেরোনো বাংলা সিনেমাতে এ বছরে আমি খুব কম দেখেছি ভাই। এখান থেকে বুঝে গেলাম যে কেন বছরে 4টেও হিট দেখতে পাইনি টলিউড, কারণ গুরু আমার আসেনি। গুরু আসলে সব ঠিক করে দেবে। টেক্কা আসছে, ওয়েট ফর ইট, উড়াধুরা লাগাই দেবে পুরো পুরো কলকাতা কাঁপবে, আমি এইটুকু বলে দিলাম। মিলিয়ে নিও আমার কথা। টেক্কা খাদান, আমার যদিও বা একটু সংশয় ছিল যে খাদান কী হবে, কীরকম বিজনেস করবে। আমি এখন চোখ বন্ধ করে বিশ্বাস করছি যে খাদান ব্লকবাস্টার ভাই, আর কোনো চিন্তা নেই। এই মানুষটার জন্যে সাধারণ মানুষ সব করতে রাজি আছে। কেউ কলেজ বাঙ্ক করতে রাজি আছে, কেউ অফিস কামাই করতে রাজি আছে। যার যত কাজ থাকুক সে সমস্ত কাজকে উপেক্ষা করে দেবদার রিলিজ সিনেমা, যেটা সে চাইলেই বাড়িতে বসে সেই সময় বা পরবর্তীতে রাত্রিবেলা চালিয়ে দেখে নিতে পারে, সেই সিনেমাটা সে দেখতে যেতে রাজি আছে, হলে টিকিট কেটে 100 টাকার বিনিময়ে। যাই হোক, টাকাটা বড় কথা না, জানো তো। মানুষের জীবন থেকে এখন এত বিজি টাইমের ভিতর থেকে সময় বার করাটা খুব বড় কথা। আমি হল এক্সপিরিয়েন্সটাই তোমাদের শেয়ার করলাম, যে হল এক্সপিরিয়েন্সটা এত মারাত্মক হয়েছে না। আমি বললাম তো 2013 সালে আমার তখন তো আমি অনেক ছোট। আমি যতটুকু যা আমার ধারণা আছে বা জ্ঞানত আমার যতটুকু যা আছে, যা আমি ফিল করেছি, আজকে আমি সেম জিনিসটা ফিল করেছি। যাই হোক, এই সিনেমাটার সাথে আমার নিজের ইমোশন জড়িয়ে আছে। যে বাবা মা আমাকে কোনোদিন দেবদাস সিনেমা হলে দেখতে যেতে দেয়নি, সেই বাবা মা আমাকে হাত ধরে এই সিনেমাটা দেখতে নিয়ে গিয়েছিলেন, টিকিট কেটে, ব্ল্যাকে টিকিট কেটে, এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আমি এই সিনেমাটার মানে হলে ঢুকেছিলাম। আর এগেন আমি 2024 সালে কাট 2 লাইন দিয়ে দাঁড়িয়ে এই সিনেমা হলে ঢুকলাম। যাই হোক, চ্যালেঞ্জ বা যে কোনো দেবদার পুরনো ছবি আলাদা একটা ইমোশন, বাট চাঁদের পাহাড় সামথিং স্পেশাল। কেন? কারণ ওই যে বললাম, আমার ফার্স্ট দেবদার সিনেমা যেটা হলে গিয়ে দেখেছিলাম। যাই হোক, রিভিউ তো এটাকে বলা যেতে পারে না, এটাকে একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, এটাকে একটা আলোচনা বলা যেতে পারে, কারণ আমি রিভিউ করতে পারবো না। আর এই চ্যানেলে অনেক পুরনো সময় চাঁদের পাহাড়ের একটা রিভিউ শেয়ার করা আছে। যাই হোক, সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, চেক আউট করতে পারো। বাট খুবই তখন আমি আর কি 4 বছর মতন আগে আর কি প্রথম চ্যানেল খুলে তখন এটা শুরু করেছিলাম, বলেছিলাম আর কি। যাই হোক, মানে এই আর কি, এইটাই বলার চাঁদের পাহাড় নিয়ে, আর বেশি কিছু বলার নেই। সবটাই বললাম, প্রাণ খুলে বললাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।